আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের 11 দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। যেমন আমরা ঢাকা 13 আসনে দেখলাম যে এক ধরনের অসংলগ্ন ফলাফল বারবার আসছিল, মিডিয়ায় একরকম আসছিল, কেন্দ্র থেকে একরকম আসছে, কেন্দ্রগুলো সাম আপ করলে একরকম আসে, রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দিলেন। আমরা ঢাকা 8 আসনে এর বাইরে আমরা ঢাকা 15 আসনে দেখেছি আমাদের জোটের অন্যতম শরিক দল জামাতে ইসলামীর আমিরের যে আসন, সেখানে আমরা মিডিয়ায় দেখছিলাম খুবই কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে আমরা দেখছিলাম যে 20,000, 21,000, 22,000-এর মতো একটা পার্থক্য কিন্তু মেনটেন হচ্ছিল মাঝামাঝি সময় থেকে। কিন্তু যখন 61,000 আর 82,000 থাকলো, তার কিছুক্ষণ পরে সেখানে বিএনপির প্রার্থী পোস্ট দিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন, মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল। অথচ সেখানে আমরা দেখলাম 21,000-এর মতো একটা পার্থক্য থাকা অবস্থায় এই ধরনের একটা ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আমার মনে হয় যে এক ধরনের চাপ প্রয়োগ করে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সাইকোলজিক্যালি মোরালি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে মাঠের বাস্তবতা কিংবা ভোট গণনার বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা ঢাকা 16 আসনে একই রকম চিত্র দেখতে পেলাম। ঢাকা 17 আসনে আমরা দেখতে পেলাম যে 50টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। তো এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের, যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম, যে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপি প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি 460টা ঘোষণা করলেন শাপলাকলির আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকর ভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো, অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়।